আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাতুহ। আলহামদুলিল্লাহ, পবিত্র জিলহজ মাস সমাগত। জিলহজ মাসের প্রথম 10 দিন আমরা কি আমল করব এ নিয়ে অনেকেই ভাবতে থাকেন। প্রকৃতপক্ষে মাহে রমাদন ইবাদতের মাস, অত্যন্ত ফজিলতের মাস। মাহে রমাদনের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ হচ্ছে যেই সময়টা, তা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিনের রাত্রির নামে মহান রব্বুল আলামিন শপথ করেছেন। সূরাতুল ফজর এর মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, শপথ ফজরের, শপথ সেই 10 রাত্রির। এর দ্বারা ওলামায়ে কেরাম জিলহজ মাসের প্রথম 10 রাত্রির কথা বলেছেন। জিলহজ মাসের প্রথম 10 দিন আমরা যে আমল করতে পারি, 1 নম্বরে বেশি বেশি তওবা ও ইস্তেগফার করা। যেহেতু এই 10 দিন অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আল্লাহ তাআলার কাছে খুবই গুরুত্বপূর্ণ সময়, তাই আশা করা যায় মুমিন ব্যক্তি যদি বেশি বেশি তওবা করেন এবং ইস্তেগফার করেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন। এ মর্মে মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার। হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত আন্তরিকতার সাথে প্রকৃত তওবা করো। আশা করা যায় আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে, নিম্ন দেশ দিয়ে নহর বয়ে যায়। এছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। ওই ব্যক্তি যে তওবা করলো সে যেন এমন হয়ে গেল সে কখনো গুনাহ করে নাই। সুতরাং আমরা বেশি বেশি তওবা করতে পারি। জিলহজ মাসের প্রথম 10 দিনের দ্বিতীয় যে আমলটা আমরা করতে পারি তা হলো আমরা রোজা রাখতে পারি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের প্রথম 10 দিনের রোজা কখনোই পরিত্যাগ করেন নাই। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু আশুরাই ওয়াল আশরি ওয়া সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহরিন ওয়া রাকাতাইনি বাদাল ফজরি। আল্লাহ রসুল 4টি কাজ কখনোই পরিত্যাগ করেন নাই। 1 নম্বর হচ্ছে 10ই মুহররম তথা আশুরার রোজা, জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা এবং প্রতি মাসের 3 দিন তথা আইয়ামে বীজ এর রোজা। তা হচ্ছে চন্দ্র মাসের 13, 14 এবং 15 তারিখের রোজা এবং ফজরের পূর্বে 2 রাকাত সালাত তিনি কখনোই পরিত্যাগ করেন নাই। 3 নম্বর আমল হচ্ছে হজ ও ওমরা করা। জিলহজ মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ও ফজিলতপূর্ণ আমল হচ্ছে হজ এবং উমরা করা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ এবং উমরার প্রতি অত্যন্ত গুরুত্ব আরোপ করেছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই হজ এবং উমরা পালন করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জাল বাইতা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি বাইতুল্লাহর হজ করলো এবং কোনো অন্যায় ও অশ্লীল কাজে লিপ্ত হলো না, সে যখন হজ থেকে ফিরে আসে তখন এমন অবস্থায় ফিরে আসে যেন আজকে তার মা তাকে ভূমিষ্ঠ করেছে, তথা সে নিষ্পাপ অবস্থায় ফিরে আসে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুন্না। কোনো ব্যক্তি যদি একটি উমরা পালন করে তৎপরবর্তী সময়ে আরেকটি উমরা পালন করে, তাহলে এই দুটি উমরা তার মধ্যবর্তী সময়ের যাবতীয় গুনাহের কাফারা হিসেবে পরিগণিত হবে। চতুর্থত আমরা যে আমল করতে পারি তা হচ্ছে আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করা, তাসবিহ পড়া, তাকবীর ও তাহলিল পড়া। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মর্মে বলেন, মা মিন আইয়ামিন আযমা ইনদাল্লাহি ওয়ালা আহাব্বা ইলাইহি মিনাল আমালি ফীহিন্না মিন হাযিহিল আশর ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। আল্লাহ রসুল বলেন, এই 10 দিনে নেক আমল করার চেয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে অধিক প্রিয় আর কিছুই নেই। তোমরা এই সময়ে বেশি বেশি তাহলিল তথা লা ইলাহা ইল্লাল্লাহ এবং তাকবীর আল্লাহু আকবার এবং তাহমিদ আলহামদুলিল্লাহ বেশি বেশি পাঠ করো। বিশেষ করে পঞ্চম আমল হচ্ছে আরাফার দিনে রোজা রাখা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরু সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতা আল্লাতী বা'দাহু। যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে, আমি আশা করি আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা তার পূর্ববর্তী বছর এবং পরবর্তী বছরের গুনাহ মাফ করে দিবেন। জিলহজ মাসের প্রথম 10 দিনের আরেকটি আমল হচ্ছে কুরবানি করা।
আল্লাহ তাআলা এই মর্মে সূরাতুল কাউসার এর মধ্যে বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা সালাত আদায় করো এবং আল্লাহর রাহে কুরবানি করো। সপ্তম আমল হচ্ছে যারা কুরবানি করবেন তাদের জন্য তারা যেন নখ, চুল, গোঁফ না কাটে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যারা কুরবানি করবে তারা যেন জিলহজ মাসের প্রথম 10 দিনে তথা কুরবানির আগ মুহূর্ত পর্যন্ত নখ, চুল, গোঁফ না কাটে। অষ্টম আমল হচ্ছে তাকবীরে তাশরিক পড়া। জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই 23 ওয়াক্ত নামাজে মুকিম, মুসাফির সকলেই, নারী পুরুষ নির্বিশেষে তাকবীরে তাশরিক পড়বে। তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে পড়া, এটা ওয়াজিব। পুরুষরা উচ্চস্বরে পড়বে এবং নারীরা নিম্ন স্বরে পড়বে। নবম আমল হচ্ছে ঈদ উল আজহার সালাত আদায় করা। জিলহজ মাসের 10 তারিখে সূর্যোদয়ের 20 থেকে 30 মিনিট পর থেকে নিয়ে সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়ার পূর্ব পর্যন্ত সময়ের মধ্যে ঈদ উল আজহার সালাত আদায় করা, এটা ওয়াজিব। দশম আমল হচ্ছে আল্লাহর রাহে বেশি বেশি সাদাকা করা। আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম 10 দিন এই আমলগুলো করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।